عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে পড়ি একসাথে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া কৃতজ্ঞতা সমস্ত প্রশংসা সে আল্লাহ রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এ ধরনের দ্বীনি মজলিসে দ্বীনি মাহফিলে এ ধরনের জিকিরের মজলিসে জিকিরের মাহফিলে একত্রিত হওয়ার বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দক্ষিণ বালিয়াপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলন, এই সম্মেলনে মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সামনে আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এমন এক সৌভাগ্য দান করেছেন, এমন এক নিয়ামত দান করেছেন, যেই নিয়ামত এর শুকরিয়া আদায় করা আমাদের সকলের জন্য কর্তব্য। এই মুহূর্তে অনেক মানুষ আছে যারা বিভিন্ন স্থানে তাদের সময়টাকে এমনিতেই শেষ করছে। আমি, আপনি, আমরা সবাই আজকের এই সুন্দর এক পরিবেশে কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কিছু কথা শোনার জন্য, বলার জন্য বসতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেন, আমরা বুঝি না, উপলব্ধি করি না, বুঝতে পারি না যে কত বড় সৌভাগ্য আল্লাহ আমাকে দান করেছে। আমরা আজকে এখানে বসে আছি, জিকিরের মজলিস, দ্বীনি মজলিস, কোরআন তিলাওয়াত হচ্ছে, রাসূলের দুরূদ পাঠ করা হচ্ছে। হাদিসে এসছে, মা মিন মজলিসিন মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ, যেই মজলিসে, যেখানে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা হয়, আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করা হয়, সেই মজলিসকে, সেই মাহফিলকে হাফাতহুমুল মালাইকা, রহমতের ফেরেশতারা সবাই বেষ্টন করে রাখে। রহমতের ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন, এর অর্থ যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এখানে বিশেষ একটা ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে। নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশান্তি নাজিল হতে থাকে। আমরা শান্তির জন্য, নিজেদের প্রশান্তির জন্য কত জায়গায় কতভাবে দৌড়াদৌড়ি করি, কত ব্যক্তির কাছে যাই, কবিরাজের কাছে যাই, ডাক্তারের কাছে যাই, অনেক সময় নিজেরা অনেক ধরনের পেরেশানিতে ভুগতে থাকি, শান্তি পাই না। ওলামা একরামের কাছে যাই দোয়ার জন্য, একটু দোয়া করবেন, আমার শান্তি নেই, মনের ভিতরে শান্তি চাই। এই শান্তি আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন জিকিরের মধ্যে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে, আল্লাহ তাআলা এবং কোরআনের এই সমস্ত আলোচনার মাধ্যমে মানুষের হৃদয়ের মধ্যে শান্তি নাজিল হয়। সুবহানাল্লাহ। এই জন্য বড়ই সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ধরনের দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার তৌফিক দান করছেন। আপনারা সবাই সামনে উপবিষ্ট হয়ে শুনতে পাচ্ছেন, এজন্য সবাই জোরে সোরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমার ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়োজন, ইসলামী সম্মেলন আয়োজন করেছে দক্ষিণ বালিয়াপাড়ার যুব সমাজ। আপনাদের সকলের উচিত এই যুব সমাজের জন্য দোয়া করা, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন এই যুব সমাজের মাধ্যমে এর চাইতে বড় এবং সুন্দর আয়োজন করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। যে সমাজের যুব সমাজ এত সুন্দর আয়োজন করতে পারে, তাদের শুধু দোয়া করা নয়, তাদেরকে ধরে ধরে পুরস্কৃত করা উচিত, ঠিক কিনা বলেন? সবাইকে পুরস্কৃত করা উচিত। আজকে বিভিন্ন মাধ্যমে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুব সমাজ আজকে দ্বীনের কথা না বলে, দ্বীনি আয়োজন না করে এমন আয়োজন করছে যার মাধ্যমে সমাজে হিংসা বিদ্বেষ, সমাজে ধর্ষণ পাপাচার, সমাজে বিভিন্ন ধরনের অপকর্ম হচ্ছে। আমরা সেগুলো তাকিয়ে থেকে দেখছি, কিছুই করতে পারছি না। সেই জায়গায় কিছু যুবক একত্রিত হয়ে উদ্যোগ গ্রহণ করে আজকের এত সুন্দর এক আয়োজন করেছে। এটা এই গ্রামবাসীর জন্য, দক্ষিণ বলিয়াপাড়া এই এলাকার মানুষের জন্য, সবার জন্য এক শুকরিয়া, কৃতজ্ঞতার বিষয়ের জন্য সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই যুব সমাজকে এবং এই যুবকদেরকে যারা জন্ম দিয়েছেন, সে সমস্ত বাবা মাকে দুনিয়াতে সুখে শান্তিতে রাখেন এবং আখিরাতে তাদেরকে মর্যাদাবান করেন, সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাহফিলে অনেক ধরনের আলোচনা শুনি। ইসলামী মহাসম্মেলন, তাফসিরের মাহফিল, অনেক ধরনের মাহফিল, অনেক আলোচনা হয়। আমরা আমাদের এই আলোচনাগুলো শুধু যেন শোনার জন্য না শুনি। অনেক আলোচনা, অনেক মাহফিলে আমরা যাচ্ছি, মাহফিল থেকে শূন্য হাতে ফিরে যাচ্ছি। মাহফিল থেকে আমরা কিছু নিয়ে যেতে পারছি না। সামনে বসে একটু কাঁদলাম, একটু হাসলাম, একটু চিৎকার করলাম, একটু আওয়াজ করে ঠিক বললাম, এটাই মনে করছি আমাদের দায়িত্ব। কিন্তু আসলে
আমরা যেই পরিমাণ মাহফিল হচ্ছে সেই পরিমাণ শিক্ষা যদি আজকে গ্রহণ করতে পারতাম, যুব সমাজ যদি প্রত্যেকটা মাহফিল থেকে, প্রত্যেকটা আলোচনা থেকে একটা একটা করে শিক্ষা, দ্বীনি বিষয় আজকে গ্রহণ করে যেত, আজকে সমাজের অবস্থা পাল্টে যেত। এজন্য শুরুতেই আমি আলোচনা আজকে ছোট্ট একটা আয়াত পড়েছি। এই আয়াতের কয়েকটা তাফসীর আমি আপনাদের সামনে উল্লেখ করতে চেষ্টা করব, কিন্তু এর পূর্বে সকলের কাছেই বিনীত অনুরোধ থাকবে আমরা সকলেই যেন এই কথাগুলো আমল করার নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। কথা বলবো আর সেটা আমল করব না, কথা শুনবো আর সেটা আমল করব না, এমন কথা বলার দ্বারাও কোনো ফায়দা নেই, এমন কথা শোনার দ্বারাও কোনো ফায়দা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যেটা করো না? যেই কাজ করো না সেটা কেন বলো? দেখুন, অনেক সুন্দর সুন্দর কথা বললাম, আমি নিজে সেটা আমল করলাম না। অনেক কথা শুনলাম, সেটা আমল করলাম না, তাহলে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে বলেন? এজন্য আমরা সবাই আজকের আলোচনা যেগুলো শুনেছি এবং যে সমস্ত আলোচনা শুনবো, সবাই কি জন্য শুনবো? আমল করার নিয়তে শুনবো। সবাই জোরে শুনে বলি, কি জন্য শুনবো? আমল করার নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি কোরআন কারীমের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা এখানে ওয়াজ করছেন। আমরা যে ওয়াজ মাহফিল শুনি না, আজকে এসছি সবাই ওয়াজ মাহফিল শোনার জন্য, তাই না? কি জন্য এসছি সবাই এখানে? ওয়াজ শোনার জন্য, তাই তো? এখন মানুষের ওয়াজের চাইতে সবচেয়ে বড় ওয়াজ হলো আল্লাহ তাআলার ওয়াজ। আল্লাহ বলছেন, ইয়াইযুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা তা স্মরণ করতে পারো, শিক্ষা গ্রহণ করতে পারো। এই ওয়াজ শুধু শোনা নয়, বরং শিক্ষা গ্রহণ করা। এবং এই আয়াতটি এমন এক আয়াত, এমনিতেই কোরআনে কারীম হচ্ছে আমাদের জন্য হিদায়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে শুরুতেই বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক কিতাব, যেই কিতাব সকলের জন্য হিদায়াত। সবাই বলুন সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য হিদায়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হিদায়াত হিসেবে দিয়েছেন। পুরো কোরআনে কারীম হিদায়াত, পুরো কোরআনে কারীম আমাদের জন্য দিক নির্দেশনা। সেই দিক নির্দেশনা আমরা যদি সূরাতুল ফাতিহা থেকে শুরু করি সূরাতুন নাস পর্যন্ত সবগুলোই, এবং আমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বাদ রাখেননি। সব কিছু এই কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, সমস্ত কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কোরআনে কোনো কিছুই বর্ণনা করা ছাড়া বাদ রাখিনি, সব বর্ণনা করে দিয়েছি। তো এত মহান গ্রন্থ, এত মহান এক কিতাব, এই কিতাবের মধ্যে থেকে একটি আয়াত আমি তিলাওয়াত করেছি, যার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আজমাউল আয়াতি ফিল কোরআনিল কারীম, কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠতম আয়াত, সবচেয়ে শ্রেষ্ঠতম আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশনাগুলোকে একত্রিত করেছেন, তার নিষেধগুলোকে একত্রিত করেছেন। এমন একটা আয়াত এখানে তেলাওয়াত করা হয়েছে। আমরা ছোট্ট ছোট্ট করে আয়াতের দিক নির্দেশনাগুলো, আয়াতের শিক্ষাগুলো আজকে শুনবো। আমরা আমাদের সমাজে সেটা নিজেরা নিজেদের জীবনে, নিজেদের পারিবারিক জীবনে, নিজেদের সামাজিক জীবনে সেটা পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আল্লাহ তাআলা তোমাদেরকে ইনসাফের নির্দেশ দিচ্ছেন। আদল, ইনসাফ, ন্যায় পরায়ণতা,
সমস্ত কাজের মধ্যে ইনসাফ করার কথা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। ইনসাফ কি জিনিস? ইনসাফ হচ্ছে সমস্ত কাজ যথাযথ করা, বাড়াবাড়ি না করা, ছাড়াছাড়ি না করা, মধ্যম পন্থায় সেটাকে সঠিকভাবে করতে চেষ্টা করা। সমস্ত কাজের মধ্যে মধ্যম পন্থা, সমস্ত কাজের মধ্যে ন্যায় পরায়ণতা, সমস্ত কাজের মধ্যে ইনসাফ করতে চেষ্টা করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এটা নির্দেশ দিয়েছেন। আজকে আমরা সমাজের মধ্যে নিজেরা খুব ভালোভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি না। আজকে এত আলোচনা, এত মাহফিল, এত দ্বীনি কথা, তারপরও সমাজটা সুন্দরভাবে চলে না। কারণ নিজেদের মধ্যে, পরিবারের মধ্যে, আমার সমাজের মধ্যে ইনসাফ নেই। আমি আমার পরিবারের একজন কর্তা ব্যক্তি। হাদিসের মধ্যে এসেছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, দায়িত্বশীল কর্তা ব্যক্তি। আমরা, আমার সন্তানের দায়িত্বশীল আমি, আমার স্ত্রীর দায়িত্বশীল আমি, আমার পরিবারের সব কিছুর দায়িত্বশীল আমি। আবার সমাজের চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, তারা আমাদের সমাজের সবার দায়িত্বশীল। দেশের রাষ্ট্রপ্রধান আছেন, তারা দেশের দায়িত্বশীল। এই সমস্ত দায়িত্বশীলদের ব্যাপারে নির্দেশনা এসেছে, ইনসাফ করতে হবে। আমার স্ত্রীর সাথে আমার ইনসাফ। আজকে স্ত্রীর হক সঠিকভাবে আদায় করা হচ্ছে না, নিজের সন্তানের হক সঠিকভাবে আদায় করা হচ্ছে না, সন্তানের ব্যাপারে ইনসাফ করা হচ্ছে না। ইনসাফ তো ছিল যে এই সন্তান জন্মগ্রহণ করেছে, আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে তাকে দ্বীনি শিক্ষা দেওয়া, এটা ছিল ইনসাফ তার সাথে। আমি যখন তাকে দ্বীনি শিক্ষা দিচ্ছি না, তখন সে তো খারাপ হয়ে যাচ্ছে, আমার দুনিয়াও বরবাদ হচ্ছে, আখিরাতও বরবাদ হচ্ছে। আমি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছি, তখন আমার দোয়া করার জন্য আর কেউ থাকছে না। আমরা অন্য দু একজনকে নিয়ে আসি আমাদের জন্য দোয়া করার জন্য, কিন্তু সমাজ, সন্তান আমার জন্য দোয়া করে না। কিভাবে করবে? কারণ সন্তানের প্রতি তো আমি ইনসাফ করিনি। সন্তানের প্রতি ইনসাফ করে তো আমি তাকে দ্বীনি শিক্ষা দেইনি। এজন্য আমাদের কপাল পুড়ে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন সেজন্য আমাদেরকে নির্দেশ দিলেন, তোমরা ইনসাফ করো, সমস্ত ক্ষেত্রে ইনসাফ করো। নিজের স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার ক্ষেত্রে আজকে সমাজের মধ্যে স্বামীরা স্ত্রীদেরকে সঠিকভাবে তাদের ইনসাফ করছে না, ভরণ পোষণ দিচ্ছে না, তাদের সাথে অসৎ আচরণ করছে, খারাপ আচরণ করছে। এজন্য নিজের পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের ধ্বংস চলে আসছে, অশান্তি চলে আসছে। স্ত্রী স্বামীর সাথে ইনসাফের আচরণ করছে না। আমাদের এমনও দেখা যায়, দ্বীনের ক্ষেত্রে আমি লেবাস সুরতে খুব ভালো হয়ে বসে আছি, কিন্তু আমার অধীনস্থ যারা, তাদের সাথে আমি ইনসাফের আচরণ করছি না। অনেক বড় ব্যক্তি, তার বাড়িতে একদিন রাজমিস্ত্রির কাজ করলে বোঝা যায় যে লোকটা কতটুকু ইনসাফগার। তার বাড়িতে একদিন কাজ করতে গেলে বোঝা যায় যে টাকাগুলো ঠিকভাবে দেয় কিনা, ইনসাফ করতে চায় না। তাহলে এই সমস্ত আলোচনা শুনে, এই সমস্ত কথা শুনে আমার ফায়দা কোথায়, যদি আমি সত্যিকার অর্থে আমার মানুষগুলোর সাথে ইনসাফ না করতে পারি, আদল না করতে পারি? সমাজ ভেঙে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে শুধু এই ইনসাফ না থাকার কারণে। বড়রা যারা আছে, বড় বড় দায়িত্বশীল, বড় বড় হর্তাকর্তা হয়ে বসে আছে, তারা সব লুটে পুটে খাচ্ছে, আর আমরা যারা আছি নিচে পড়ে, তারা শুধু নিচেই পড়ে আছি, কিছুই নেই আমাদের হাতে। আজকে ইনসাফ তো ছিল, টিন যদি আসে 100টা গরিবের জন্য, তো এই গরিবের জন্য টিনগুলো সব ভাগ করে দাও। কিন্তু সেখানে দেখা যায় যে যার কাছে এসছে সেই সব টিন খেয়ে বসে আছে। গম এসছে গরিবের জন্য, ইনসাফ তো ছিল যাদের জন্য এসছে তাদেরকে গনে গনে মেপে মেপে সব তাদের হাতে পৌঁছে দেওয়া, কিন্তু সেই গম বিক্রি করে নিজেরা খেয়ে বসে আছে। ইনসাফ নেই। এজন্য অধিক পরিমাণে আলোচনা শোনা নয়, কোরআনের 1-2টা কথা,
এক দুইটা বিষয় যদি আমরা নিজেরা পালন করতে পারি, সমাজটা স্থিতিশীল সমাজ হবে, সমাজটা সুন্দর সমাজ হবে। এই যে যুব সমাজ আয়োজন করেছে, আমি মনে করি যে সামাজিক বিষয়গুলো আমাদের ঠিক করা উচিত। এই যুব সমাজ ইনশাআল্লাহ উদ্যোগ নেবে, আপনারাও সহযোগিতা করবেন। একটা সুন্দর সমাজ হোক, একটা আলোকিত সমাজ হোক, যেই সমাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তৈরি করেছে। মদিনার সমাজের মধ্যে কোনো বেইনসাফি ছিল না, মদিনার সমাজের মধ্যে কোনো ধরনের জুলুম ছিল না, নির্যাতন ছিল না। যেই কাজ যেইভাবে করা দরকার, যেই কাজ যেইভাবে হওয়া দরকার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজ সেভাবে করেছে, ইনসাফ কায়েম করেছে। এবং যারা ইনসাফ করে সমস্ত ক্ষেত্রে, আজকে সমাজে কত বড় দুর্ভাগ্য। এই বিষয়টা আমি কেন বলছি, কারণ আমি আমার অনেক ছাত্র ভাই এবং আমার অনেক ছাত্রের কাছেই শুনেছি, দেখেছি অনেক জায়গায় যে বাবা তার সন্তানের সাথে ইনসাফের আচরণ করে না। নিজের সন্তানদের মধ্যে একজনকে ভালো লেগেছে, তাকে তার সমস্ত সম্পত্তি দিয়ে দিচ্ছে, অন্য সন্তানদের দিকে তাকাচ্ছে না। বড় ভাই ছোট ভাইয়ের সাথে ইনসাফ করছে না, জোর করে সমস্ত সম্পত্তি খেয়ে ফেলছে। আর সে কারণেই নিজেদের সমাজের মধ্যে মারামারি কাটাকাটি, নিজের আপন ভাই আপন ভাইকে হত্যা করছে, নিজের বড় ভাই ছোট ভাইয়ের মাধ্যমে খুন হচ্ছে, নিজের বাবা নিজের সন্তানকে খুন করছে, সন্তান আজকে বাবাকে খুন করছে। কেন? কারণ ইনসাফ নেই। শরীয়ত আপনাকে ইনসাফ বলে দিয়েছেন, আপনি নিজের সন্তানকে কতটুকু দিবেন, নিজের স্ত্রীকে কতটুকু দিবেন, নিজের কন্যা সন্তানকে কতটুকু দিবেন। আপনি সেটা যখন মানছেন না, আপনি যেই ইনসাফ করা দরকার ছিল সেটা যখন করছেন না, তখন আপনার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নেমে আসছে। নিজেদের সংসারের মধ্যে সার্বক্ষণিক ঝগড়া ফাসাদ লেগেই আছে। এবং দুঃখজনক বিষয় হলো, আজকে যদি আমরা এটা করতাম তাহলে আমি মনে গিয়েও শান্তি পেতাম। কিন্তু এখন একটা কথা আছে না, যে যেই অবস্থা শুরু হয়েছে পরিবারে, মনে হয় মরে গিয়েও শান্তি পাবো না। বলে কি বলে না? অনেকেই বলে। গত 2 সপ্তাহ আগের ঘটনা, পত্রিকায় এসেছে, বরিশালে এক বাবা মারা গিয়েছেন। সেই বাবা মারা যাওয়ার পর সন্তান যদি দিনদার সন্তান হতো, সন্তানকে যদি আমি ইনসাফ শিখাতাম, সন্তানকে যদি আমি দিন শিখাতাম, সন্তানকে যদি আমি ইসলাম শিখাতাম, শরীয়তের জ্ঞান তাকে দিতাম, তাহলে তার সবচেয়ে বড় দায়িত্ব হতো যে আমার বাবা ইন্তেকাল করেছেন, বাবার জন্য দোয়া করতে থাকবো, আর শরীয়ত নির্দেশিত পন্থায় বাবাকে দাফন কাফন করানোর ব্যবস্থা করব। ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, সন্তানের সাথে আমি ইনসাফ করিনি, সন্তানকে দিন শিখাইনি, ইসলাম শিখাইনি, শরীয়ত শিখাইনি, যার কারণে সন্তানরা সবাই বেড়ে উঠেছে বদ্দিনের মধ্যে। আমি মারা যাওয়ার পরে সন্তানরা এখন ঝগড়া শুরু করেছে, বাবার লাশ বাইরে ঝগড়া শুরু করেছে যে আমার সম্পত্তি এতটুকু দিতে হবে। বড় ভাই বলছে আমি দিব না, ছোট বোন বলছে যে আমার বিয়ে হয়ে গিয়েছে আমাকে দিতে হবে। এই সমস্ত ঘটনায় নিজেরা ঝগড়া লেগে বলেছে যে বাবাকে দাফন করতে দিব না। এই শীতের মধ্যে বাহিরে রেখে দিয়েছে। বাহিরেই রাখা চলবে না, বাড়িতেই রাখবে না। 2 ছেলে মিলে রাগ করে, বাবা কিন্তু মারা গিয়েছেন, শুয়ে আছে, 2 ছেলে রাগ করে সেই বাবাকে নিয়ে মসজিদের বারান্দায় রেখে এসছে, ঘরেও রাখবে না। কেন? কারণ বাবা সঠিকভাবে আমাদেরকে জমি ভাগ করে দিয়ে যায়নি, অর্থাৎ বাবা আমাদের সাথে ইনসাফ করেনি। এখন বাবাকে যখন মসজিদে রেখে আসা হলো, সন্তান সন্ততি বাবার সামনে নেই, সবাই বাড়িতে ঝগড়ায় লিপ্ত। এলাকার লোকজন কিছু সময় ছিল পাহারা দিয়েছে, কার জন্য আর কে কাঁদে। কিছুক্ষণ পর এলাকার লোকজন ওই শীতের মধ্যে আস্তে আস্তে বাড়িতে যাওয়া শুরু হয়েছে। সর্বশেষ
এই লাশের সামনে একটা কুকুর দাঁড়িয়েছিল। একজন সেই ছবিটা তুলে ওয়েবসাইটে দিয়েছে, ফেসবুকে দিয়েছে, সব জায়গায় দিয়েছে, ছড়িয়ে গিয়েছে। আমার ধন সম্পত্তি কি হবে এখন? আমার রেখে যাওয়া জমি কি হবে? আমার এই সন্তান সন্ততি কি হবে? যাদের জন্য আমি না খেয়ে নিজে রোজগার করে এনেছি, যাদের জন্য আমি সব করলাম, পড়াশোনা শেখালাম, বড় করলাম, বিয়ে শাদী দিলাম, এখন সেই সন্তান আমাকে বাড়ি থেকে বের করে দাফন না করে মসজিদের বাইরে রেখে এসছে। এটার মূল কারণ হচ্ছে যে আমি জীবিত থাকা অবস্থায় সন্তানদের সাথে আমি ইনসাফ করিনি। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে কোরআনে কারিমে বলে দিয়েছেন আমি সন্তানকে কাকে কতটুকু দিব। আমি নিজের ইচ্ছায় কোনো সন্তানকে বেশি দিলে চলবে না, এখানে আমাকে ইনসাফ করতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। আজকে আমরা জীবিত থেকে যেমন নিজের মেয়ে সন্তানদেরকে দেই না, ইন্তেকালের পরে ভাইয়েরা তাদের বোনদেরকে দিতে চায় না, বোনেরা লজ্জায় ভাইদের কাছ থেকে সম্পত্তি নিতে পারে না। পৃথিবীতে কি এমন কেউ আছে যার টাকার লোভ নেই? আছে নাকি আপনাদের এখানে? হ্যাঁ, কেউ আছে এমন যে টাকার লোভ নেই, সম্পত্তির লোভ নেই? আছে? কেউ নেই। সবার টাকার প্রয়োজন আছে, সবার সম্পত্তির প্রয়োজন আছে, কিন্তু বোনেরা লজ্জায় বলে না, ভয়ে বলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বোনদের জন্য সম্পত্তি লিখে দিয়েছেন, তারা কতটুকু পাবে? কোরআন নির্দেশিত পন্থায় যদি আজকে তাদেরকে আমরা সঠিক ইনসাফটা করতাম, তাহলে সমাজের মধ্যে কোনো ধরনের ঝগড়া ফাসাদ হতো না। এজন্য আজকে এই যুব সমাজের আয়োজনে এই মহাসম্মেলন, আমি আমার সামনে উপবিষ্ট যুবকরা যারা আছে তাদের মুখ থেকে শুনতে চাই, আমরা আমাদের বোনদের সাথে সবাই ইনসাফ করবো তো? ইনশাআল্লাহ করবো তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। বাবারা যারা এখানে আছেন, মুরব্বীরা, আপনাদের সন্তানদের সাথে আপনারা ইনসাফ করবেন তো? করবেন ইনশাআল্লাহ। ইনসাফ করলে ফায়দা কি হবে? ফায়দা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মরে যাওয়ার পর কিয়ামতের মাঠে যখন উঠবে, একটা বিভীষিকাময় অবস্থা, কঠিন অবস্থা, তখন সূর্য একেবারেই কাছে, খুব ভয়ঙ্কর অবস্থা, যার যার পেরেশানিতে শেষে ব্যস্ত, প্রত্যেকেই যার যার হিসাব নিয়ে ব্যস্ত, প্রচণ্ড গরম তাপ। এই অবস্থায় যখন ছায়ার জন্য সকলে দৌড়াতে থাকবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে যাদেরকে ছায়া দান করবেন, এর মধ্যে একজন হচ্ছেন ইমামুন আদিল, ইনসাফগার, দায়িত্বশীল। শুধু বাদশা নয়, অনেকেই ব্যাখ্যা করেছেন দায়িত্বশীল, যে ইনসাফ করেছে মানুষের সাথে, যে ইনসাফ করেছে তার প্রজাদের সাথে, যে ইনসাফ করেছে তার অধীনস্থদের সাথে, যে ইনসাফ করেছে তার সন্তান সন্ততির সাথে, এমন দায়িত্বশীলকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। অনেক বড় একটা সওয়াব, অনেক বড় একটা সুযোগ। অতএব এই বিষয়টা আমাদের সকলের লক্ষ্য রাখা উচিত। আরেকটা ইনসাফ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন, বিশেষ করে ঈমান, এই ঈমানটাকে বলবৎ রাখা, শক্তিশালী রাখা, শিরক মুক্ত রাখা, বিদআত মুক্ত রাখা, এটা হচ্ছে ইনসাফ। আমার ঈমানকে মজবুত রাখা। আজকে যদি আমি ঈমানকে মজবুত রাখতে পারি, ঈমানকে শক্তিশালী রাখতে পারি, বিদআত থেকে দূরে থাকতে পারি, শিরক থেকে দূরে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সমস্ত মুমিন যারা আছে সবাই সফল কাম, সবাই সফল। অতএব আমি আপনি সফল হতে পারবো যদি মুমিন হতে পারি, সঠিকভাবে ইনসাফের সাথে আমার ঈমানটাকে বলবৎ রাখতে পারি। এজন্য সর্বপ্রথম এই নির্দেশনা আমাদের সমাজটাকে ঠিক রাখার জন্য, পরিবারটাকে ঠিক রাখার জন্য আমরা চেষ্টা করব
সকলেই যেন ইনসাফের সাথে আমল করি, ইনসাফের সাথে মুআমালা করি, ইনসাফের সাথে লেনদেন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দ্বিতীয় যে বিষয়টি আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন ইহসানের নির্দেশ দিয়েছেন। ইহসান কি জিনিস? ইহসানের দুইটা ব্যাখ্যা, বুঝতে চেষ্টা করি সবাই। একটা ব্যাখ্যা হচ্ছে যে সমস্ত কাজ যথাযথ করা, সঠিকভাবে করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, সেই বিষয়টাকে সামনে রেখে তারপর করতে থাকে। হাদিসের মধ্যে এসেছে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন রাসূলের কাছে এসেছেন, আপনারা সকলেই হয়তো শুনে থাকবেন, জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সামনে এসে বসেছেন। বসে অনেকগুলো প্রশ্ন করেছেন, ইসলাম কি, ঈমান কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। এরপর জিজ্ঞেস করেছেন, মাল ইহসান, ইহসান কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে তোমার ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহকে দেখে দেখে তারপরে ইবাদত করবে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি নাও দেখো মনে মনে ভাবতে থাকবে যে আমার আল্লাহ আমাকে দেখছেন। আপনারা চিন্তা করেন, যখন কোনো কাজ আমরা করি, বিশেষ করে বিভিন্ন বড় বড় ফ্যাক্টরিগুলোতে, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, আরও অন্যান্য অনেক জায়গাগুলোতে আছে, আবার আমাদের মাদ্রাসাগুলো যদি বলি, হিফজখানা, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, সেগুলোর মধ্যে ছাত্র যদি জানে, কর্মচারী যদি জানে যে আমার মালিক আমাকে দেখছে বসে বসে, তাহলে কি কেউ কাজে ফাঁকি দেয়? কেউ ফাঁকি দেয়? কোনো ছাত্র পড়ায় ফাঁকি দেয়? কেউ ফাঁকি দেয় না, কেউ ফাঁকি দেয় না। কারণ কি? কারণ ছাত্র জানে যে আমি তো আমার উস্তাদকে দেখছি না, আমি তো আমার বসকে দেখছি না, আমি তো আমার মালিককে দেখছি না, কিন্তু মালিক তার রুমে বসে বসে সিসি ক্যামেরায় আমাকে দেখছে আমি কি করছি। ওই সময় ভয়ে তার কাজ সে ঠিকভাবে করতে থাকে, দুষ্টামি করে না, কাজে ফাঁকি দেয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, অতএব আমার কাজ আমাকে ঠিকভাবে করতে হবে। প্রিয় যুব সমাজ, আপনারা, আপনাদের সবাইকে সাধুবাদ জানাই। অত্যন্ত সৌভাগ্যবান আপনারা, আজকে এ ধরনের একটি আয়োজন আপনারা করেছেন। যুব সমাজ আজকে নিজেরা মোবাইল ব্যবহার করছে, নিজেরা একা একই বসে বসে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজে লিপ্ত হচ্ছে। তাদের আজকে এই নির্দেশনার কথা ভালোভাবে স্মরণ করা দরকার। আমি কি দেখছি বসে বসে? আমার আল্লাহ আমাকে দেখছেন। দেখছেন কি দেখছেন না? আমার আল্লাহ দেখছেন। আমি ঘরের ভিতরে বসে দেখি, আমি দরজা বন্ধ করে দেখি, আমি আমার অন্য গাছের নিচে বসে দেখি, যেখানে বসেই দেখি না কেন কেউ আমাকে দেখছে না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছেন। এটা হচ্ছে ইহসান। আমি এই জিনিসটা যখন ঠিক রাখতে পারবো, আমার ভিতর ঠিক হয়ে যাবে, বাহির ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এজন্য আমরা সকলেই এই বিষয়টাকে খেয়াল করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আমার কাজ ভালোভাবে করতে হবে। আমার আল্লাহ আমাকে দেখছেন, আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে যেতে হবে। আমাকে তো এখন কেউ দেখছে না, অতএব বাসায় বসে থাকলাম। আমাকে তো কেউ দেখছে না, আমি অপরাধ করে ফেললাম। এখানে তো কেউ দেখার নেই, তাই খারাপ কাজটা করে ফেললাম। আমাকে তো কেউ দেখছে না, এই বাড়ির জিনিসটা চুরি করে ফেললাম। কেউ দেখছে না, কিন্তু আমার আল্লাহ দেখছেন। এই চিন্তাটা যখন একজন মানুষের মধ্যে থাকবে, একজন ব্যক্তির মধ্যে থাকবে, তখন সমাজে কোনো ধরনের সমস্যা হবে না, কোনো ধরনের অপকর্ম হবে না, কোনো ধরনের পাপাচার হবে না। আজকে অনেকেই আছে বিভিন্ন ধরনের অপকর্ম করছে আর চিন্তা করছে কেউ দেখতে পারবে না, অতএব আমি পার পেয়ে গেলাম। কিন্তু একটা বিষয় আমাকে খেয়াল রাখতে হবে, মৃত্যু পরবর্তী জীবন আমার রয়েছে, সেখানে কিন্তু আমার পার পাওয়ার কোনো সুযোগ নেই। এই হচ্ছে একটা অর্থ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। আর যদি নাও দেখেন,
আমি যদি আল্লাহ রব্বুল আলমিনকে নাও দেখি তো আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেখছেন। আরেকটা অর্থ হচ্ছে ইহসান মানে হচ্ছে দয়া, সবার সাথে দয়ার আচরণ করা, মায়ার আচরণ করা, আমার বাবা মার সাথে সুন্দর দয়ার আচরণ করা, মায়ার আচরণ করা, আমার সন্তানের সাথে দয়ার আচরণ করা, মায়ার আচরণ করা। দুঃখজনক হলো আজকে আমরা নিজেরা বুঝি যে সন্তানকে কোলে পিঠে করে মানুষ করা এটাই দয়া, কিন্তু সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া এটা যে দয়া এটা আমরা বুঝতে পারি না। কত বড় দয়া! আমি যদি সন্তানকে কোরআন আর হাদিস না শিখাই, আজকে তো আমি কোলে পিঠে করে তাকে মানুষ করলাম, আজকে তো তাকে শীত থেকে বিভিন্ন ধরনের গরম থেকে বাঁচিয়ে রাখলাম, কিন্তু এই কোরআন আর হাদিস না জানার কারণে, অপরাধ করার কারণে মৃত্যু পরবর্তী জীবনে সে যে আগুনে নিক্ষিপ্ত হবে, তখন তো আমি আর তাকে দয়া করতে পারবো না, আমার তো আর সুযোগ থাকবে না। অতএব তার প্রতি আমার সঠিক দয়া হচ্ছে তাকে দ্বীন শিক্ষা করানো, তাকে ঈমান শিক্ষা দেওয়া, তাকে ইসলাম শিক্ষা দেওয়া, যেটার মাধ্যমে সে সামনে অগ্রসর হতে থাকবে, সামনে বাড়তে থাকবে। আর সন্তানের জন্য দায়িত্ব হচ্ছে বাবা মার সাথে সুন্দর আচরণ করা, দয়ার আচরণ করা, মায়ার আচরণ করা, এটা হচ্ছে ইহসান। সম্মানিত যুবক ভাইরা, আপনাদের সকলের কাছে করজোড় বিনীত অনুরোধ করে বলছি, আপনারা যে আলোচনা শুনছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আপনাদের বাবা মা আপনাদের সামনে আছে, আপনাদের কাছে আছে, তার মানে আপনার জান্নাত সামনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী এসেছেন যুদ্ধে যাওয়ার জন্য, যুদ্ধে যাবে। আজকে তো আমরা বাবা মা মরে যাওয়ার পরে বাহিরে রেখে আসি, তাদের সাথে ভালো আচরণ করি না। বাবা বৃদ্ধ হয়ে গেলে তাকে সুন্দর করে দেখি না, তাকে সুন্দর করে একটু ডাক দেই না। মা বৃদ্ধ হয়ে গেলে নিজের স্ত্রীর কথা শুনি, বউয়ের কথা শুনি, কিন্তু মায়ের সাথে সুন্দর আচরণ করি না। এটা আমাদের জন্য অনেক বড় ভয়ের বিষয়, এটা তাদের প্রতি দয়া নয়। আজকে যদি তাদের সাথে দয়ার আচরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে দয়ার আচরণ করবেন। এক সাহাবী এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যুবক মানুষ, যুবকদের সবার তো জিহাদে যাওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য একটা ইচ্ছা। রাসূলকে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কি বাবা মা আছে? বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তাদের সেবা যত্ন করার ব্যাপারে তুমি বেশি করে পরিশ্রম করো, জিহাদে যাওয়ার দরকার নেই। তাদের সাথে সুন্দর আচরণ করো, দয়ার আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় তার ইবাদতের কথা বলেছেন, সব জায়গাগুলোতে বাবা মার সাথে সুন্দর আচরণ করার কথা, ইহসানের আচরণ করার কথা, দয়ার আচরণ করার কথা বলেছেন। আজকে আমরা এই যুবকরা, আমরা যারা সন্তানরা এখানে বসে আছি, আমরা দুর্ভাগা যে আমাদের বাবা মার সাথে আমরা সুন্দর আচরণ করি না, সুন্দর করে কথা বলি না, একটু কিছু হলেই তাদের সাথে খারাপ আচরণ করি। আল্লাহ বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার সাথে ইহসানের আচরণ করার কথা নির্দেশ দিয়েছে। আমি যখন বড় হয়ে যাচ্ছি, বাবা মা আস্তে আস্তে নুয়ে যাচ্ছেন, বৃদ্ধ হয়ে যাচ্ছেন, ওই সময়টাতে আমার মনে হয় না যে আমি যখন ছোট ছিলাম, চলতে ফিরতে পারতাম না, এই বাবা কত কষ্ট করে আমাকে মানুষ করেছেন। আজকে বাবা বৃদ্ধ হয়ে গেলে আমরা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই, বাবাদেরকে দূরে টাড়িয়ে দেই। প্রতি সপ্তাহে পত্রপত্রিকায় ঘটনা আসে যে মাকে মিথ্যা বলে দূরের শহরে নিয়ে ছেড়ে দিয়ে চলে এসেছে, মাকে মিথ্যা বলে দূরে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, মায়ের সাথে সুন্দর আচরণ করছে না, ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে, খেতে দিচ্ছে না। গত 2 দিন আগেও একটা পত্রিকায় এসছে, এক মা অনেক কষ্ট করে বলেছেন যে আমার সন্তানকে আমি পড়াশোনা করিয়ে ডাক্তার বানিয়েছি, আর অন্যান্য সন্তানগুলোকে বড় করেছি, কিন্তু আজকে তারা কেউ দেখে না,
আমাকে রাস্তা থেকে তুলে এনে এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের যিনি আছেন সে আমার সন্তানের মতো আমাকে আগলে ধরেছে। এখন আমার আর কোনো সন্তান নেই, এটাই আমার সন্তান। কত দুর্ভাগা সেই সন্তানগুলো যাদেরকে জন্ম দিয়েছেন, আজকে মা স্বীকার করছে না তারা যে তার সন্তান। এই দূরের সন্তান যে তাকে আগলে ধরেছে তাকে বলছে সে আমার সন্তান। এমন সন্তান সমাজে আছে কি নেই? বহুত আছে, বহুত। আমরা যারা এখানে বসে আছি তাদের মধ্যেও হতভাগা হয়তো এরকম অনেকেই আছি, বাবা মার সাথে সুন্দর আচরণ করি না, দয়া আচরণ করি না। খবরদার ভাই, এখন সতর্ক হয়ে যাই। নিজেদের জীবনটাকে সুন্দর করার জন্য, নিজেদের জীবনটাকে ভালো করার জন্য, নিজেদের সমাজটাকে একটা আদর্শ সমাজে রূপান্তরিত করার জন্য বাবা মাকে বেশি বেশি করে খেদমত করার চেষ্টা করি, তাদের পিছনে সময় দিতে চেষ্টা করি। আমার অন্য অন্য কাজ কিছুটা কমিয়ে দিয়ে হলেও তাদের পা টিপে, তাদের মাথা টিপে নিজের জান্নাতটাকে কামাই নিতে করে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দুর্ভাগ্যজনক একটা বিষয়, এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, নিজেদের শেখা দরকার। আমরা অনেক সময় নিজেদের বাবা মা অসুস্থ হলে অনেক সময় তাদের সাথে সুন্দর আচরণ করার কথা, ইহসানের আচরণ করার কথা, দয়ার আচরণ করার কথা, কিন্তু দুর্ভাগ্যজনক হলো অনেক দিন ধরে যখন অসুস্থ থাকে তখন সন্তান নিজে চায় যে এতদিন কষ্ট পাচ্ছে বাবা মা, যদি কোনোভাবে কোনো দোয়া টোয়া করে যদি দুনিয়া থেকে বিদায় করিয়ে দেওয়া যায় তাহলে মনে হয় ভালো হয়। না এরকম আমাদের? কয় যে বাবা অনেক কষ্ট পাচ্ছে, হুজুর দোয়া করেন, একটা খতম পড়ে দেন যাতে তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যায়। আছে কি নেই? এমন খতম পড়ায় না আপনাদের? হ্যাঁ, কত বড় দুর্ভাগ্য আমার। আমি যদি এমন অসুস্থ হতাম তাহলে আমার মা কি কোনোদিন গিয়ে কাউকে বলতেন যে হুজুর দোয়া করে দেন যাতে সন্তানটা কষ্ট না পেয়ে তাড়াতাড়ি মরে যায়? কোনো মা বলতেন? কোনো বাবা বলতেন? আমার জানা এক ডাক্তার, তিনি সন্তান হয় না হয় না হয় না, অনেক দিন পর সন্তান হয়েছে। দুর্ভাগ্য, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য পরীক্ষা, আল্লাহ তাআলার তাকদীরের মুআমালা, একটা প্রতিবন্ধী সন্তান হয়েছে। হাঁটতে পারে না, চলতে পারে না, পা বাঁকা, হাত বাঁকা। সেই ডাক্তার, পুরুষ মহিলা দুজন ডাক্তার, দুজনেই এই সন্তানটাকে 23 বছর পর্যন্ত লালন পালন করেছে। নিজে সারাদিন অফিস করে, সারাদিন নিজের চেম্বারে রুগী দেখে বাড়িতে এসে সুন্দর করে চামিচ দিয়ে এই সন্তানটাকে খাইয়েছে। হজে যখন গিয়েছে মদিনায় আমাকে বলছে যে এই সন্তানটাই হলো আমার সব। চিন্তা করেন, এই বাবা তো পারতেন ডাক্তার মানুষ ইঞ্জেকশন দিয়ে একদিন মেরে ফেলতে, পারতেন না? পারতেন কি না? ইচ্ছে করলেই একদিন ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে পারতেন। কিন্তু এই পঙ্গু ছেলেটাকে, প্রতিবন্ধী ছেলেটাকে নিজের বিছানায় রেখে রেখে মানুষ করেছেন। এটাকেই নিজের অনেক বড় সম্পদ মনে করেছেন, এটাকেই নিজের অনেক বড় আদর আপ্যায়নের একটা ব্যবস্থা মনে করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত মনে করে এটাকে লালন পালন করেছেন 23 বছর। যখন হজে ছিলেন তখন আল্লাহ তাআলা তাকদিরে রেখেছেন, আমার বাসায় সেদিন ছিলেন তিনি মদিনাতে। ওই সময় বাড়ি থেকে আমার কাছে ফোন এসছে যে তার সন্তানটা তখন মারা গিয়েছে। সন্তানের মৃত্যু খবর শুনে আমরা সন্তানরা বাবাদের জন্য, মায়েদের জন্য যে আচরণ করি, এমন হলে তো এই বাবার খুশি হওয়ার কথা ছিল যে যাক বিপদ একটা গেল দুনিয়া থেকে। কিন্তু না, অঝরে কেঁদেছেন বাবা, হারে আমার সম্পদটা চলে গেল, আমার সন্তানটা দুনিয়া থেকে চলে গেল। যাকে দেখে আমি ঘর থেকে বের হতাম, যাকে দেখে আমি ঘরে আসতাম, যার জন্য আমি তাড়াতাড়ি সব কাজ ফেলে দিয়ে ঘরে চলে আসতাম, সেই সন্তানটা চলে গেল। আজকে আমরা মা অসুস্থ, তাকে ওষুধ কিনে দিতে পারি না ঠিক মতো, অন্য কাজে কিন্তু টাকা খরচ করছি অনেক। মা অসুস্থ, তার খেদমত করতে পারি না, বাহিরে বসে বসে ক্যারাম বোর্ড খেলি, বাহিরে বসে বসে তাস খেলি, তাকে সময় দিতে পারি না। এই মা তো একদিন আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমি যখন অসুস্থ ছিলাম ধাক্কা দিয়ে চোখে থেকে না ফেলে দিয়ে, গলা টিপে না মেরে আমাকে তার কোলের মধ্যে রেখেছেন যাতে ঠান্ডা না লাগে। পেশাব করে দিয়েছি, সেই পেশাবের মধ্যে না রেখে সেখানে তিনি শুয়েছেন আর আমাকে ভালো জায়গায় তিনি শোয়ার ব্যবস্থা করেছেন।
আজকে যে সেই মাকে আমরা একটু দয়ার আচরণ করতে পারছি না, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মার সাথে সুন্দর আচরণ করো, দয়ার আচরণ করো, কিন্তু আমরা করছি না। ইহসানের আচরণ আমরা করছি না। এজন্য খবরদার ভাই, আমাদের জান্নাত আমাদের সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বাবা মার সন্তুষ্টির মধ্যে, ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি বাবা মার অসন্তুষ্টির মধ্যে। অতএব আমরা সবাই, আমার সামনে যারা বসে আছি, সবাই আমরা আমাদের বাবা মাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই যেন বাবা মার সাথে সুন্দর আচরণ করি। অনেক ওয়াজ শুনবেন, অনেক মাহফিল শুনবেন, সুর কান্নাকাটি সব কিছু শুনে আপনি আমল করবেন না, নিজের মায়ের দিকে তাকাবেন না, নিজের বাবার দিকে তাকাবেন না, তাদেরকে সুন্দর করে নিজের জীবনটাকে এখানে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে এই ওয়াজ শুনে, এই মাহফিল শুনে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো কিচ্ছু হবে না। আপনাকে চেষ্টা করতে হবে। রাসূল বলেছেন ফাফিহি মা ফাজাহিদ, আমার কাজ শেষ, বাহিরে দৌড়ে চলে আসি, বাবা কেমন আছেন, সুন্দর করে হাসি দিয়ে একটা কথা বলি। এবং বাবা মা দুনিয়া থেকে চলে গেলেই আমার শেষ নয়, তাদের প্রতি ইহসান হচ্ছে তারা যখন দুনিয়া থেকে চলে যাবে, আওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, সৎ সন্তান বাবা মার জন্য দুহাত তুলে প্রতিদিন দোয়া করবে, সবাই বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করবে। বলুন সবাই একবার আমার সাথে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করবে। এটা হচ্ছে সন্তানের জন্য বাবা মার প্রতি দয়া, বাবা মার প্রতি মায়া। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ধমক দিয়ে কোনো কথা বলো না, রাগ হয়ে কোনো কথা বলো না, এমন কথা বলো না যেই কথার কারণে তারা মনে কষ্ট পায়, করতে বাধ্য হয়। আজকে আমরা তো করছি এমন আচরণ, নিজের স্ত্রীকে খুশি করার জন্য মাকে ধমক দিচ্ছি। তুমি বুঝবা না, এই মা তো বুঝেই আমাকে জন্ম দিয়েছেন, এই বাবা বুঝেই তো আমাকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, এখন বলি তুমি বুঝবা না, তুমি জানো না, তোমার দ্বারা এটা সম্ভব না, তোমার কারণে আজকে সমাজে অশান্তি, পরিবারে অশান্তি, এ ধরনের কথা আমরা বলে ফেলি। এজন্য আমাদের মুখটাকে তালা দিতে হবে, অন্তত বাবা মার সাথে আদব রক্ষা করে কথা বলতে হবে। আর এটা তখনই তৈরি হবে যখন সন্তানকে আমরা ছোট থাকতেই দ্বীনি শিক্ষা দিব, সন্তানকে আমরা ছোট থাকতেই ভালো শিক্ষা দিব, কোরআন এবং হাদিসের শিক্ষা দিব। তাহলে সেই সন্তান বড় হলে আমার জন্য দোয়া করবে, আমাকে মারতে চেষ্টা করবে। ডাক্তারকে গিয়ে বলবে না যে এমন ওষুধ দেন যাতে দুনিয়া থেকে চলে যায়, এমন খতম করেন যাতে আজকেই শেষ, আজকেই মরে যায়। এটা করবে না, বরং কাঁদবে। যত কষ্ট হোক না কেন, যত কঠিন রোগ হোক না কেন, মনে মনে দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা জীবন যাকে অসুস্থ রেখেছেন তাকে যদি আপনি সুস্থতা দিতে পারেন, সেই আল্লাহ এখনো আছে কি নেই? আপনি তো আমার বাবা মাকেও সুস্থ করতে পারেন, আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন, দোয়া করবে। কাজ শেষ হয়ে যাবে তো বাহিরে আর সময় না কাটিয়ে তাড়াতাড়ি বাসায় আসবে, মা কেমন আছেন, শরীরটা ভালো লাগছে, ওষুধ আছে, ওষুধ খেয়েছেন, শরীরটা সুস্থ আছে তো, জিজ্ঞেস করবে, পাশে বসে তারপর কথা বলবে। চলে যখন যাবে তখন তো আর পাওয়া যাবে না। আমরা বলি একটা কথা যে দাঁত গেলে তারপর দাঁতের মর্যাদা বুঝে আসে, বাবা মা চলে গেলে তারপর বুঝে আসে কত বড় সম্পদ চলে গেল। আপনি বাহির থেকে, ঘর থেকে বের হচ্ছেন, মা দোয়া করে দিচ্ছে, গিয়ে পৌঁছালেন কিনা, আর কেউ যদি ঠিকমতো খোঁজ খবর নাও নেয়, মা কিন্তু খোঁজ খবর নিবে, বাবা পৌঁছেছো কিনা, গিয়েছো কিনা। অতএব তাদের প্রতি দয়া করার কথা, সন্তানের প্রতি দয়া করার কথা,
সমস্ত ধরনের বিষয়ের ক্ষেত্রে দয়া করার কথা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। শুধু এতটুকুই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছুর ক্ষেত্রে দয়ার নির্দেশ দিয়েছেন। এমন কি বলেছেন যে তোমরা ইযা যাবাহতুম ফাআহসিনুয যিবহা, যদি জবাই করো তো সেটাকেও সুন্দর করে দয়ার মাধ্যমে জবাই করো। ওয়া ইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা, কিভাবে? হাদিসে শিখিয়ে দেওয়া হয়েছে যে খারাপ ছুরি দিয়ে জবাই করবে না, ধারালো ছুরি দিয়ে জবাই করবে যেন কষ্ট কম হয়। এটা ইসলামের শিক্ষা। ইসলাম এই জায়গাটাও দয়ার আচরণ শিখিয়েছে। এজন্য আমরা আমাদের সমস্ত ক্ষেত্রে দয়ার আচরণ করতে চেষ্টা করি, দয়াবান হই, সমাজে কারোর উপর জুলুম না করি। দেখুন এই আলোচনাগুলো কেন করা, আসলে সমাজে এই ধরনের সমস্যা দিন দিন হচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন বিভিন্ন সময় বাচ্চা ছেলেরা অনেক সময় চুরি করে কিংবা অনেক খারাপ কাজ করে। আমাদের ক্ষমতার কারণে, আজকে ক্ষমতা আজকালকে নেই, আজকে আমি ক্ষমতাবান, কালকে আমার ক্ষমতা হাত থেকে চলে যাবে। এই গত 2-3 বছরে বিভিন্ন এলাকায়, সিলেটে, খুলনাতে এমন এমন বাচ্চাদেরকে এমনভাবে মারা হয়েছে যে জাহিলি জামানায় এরকমভাবে মানুষকে মারা হয়নি। পিটিয়ে পিটিয়ে মানুষ মারা হয়েছে, পেটের ভিতরে পাম্প ঢুকিয়ে তারপরে মানুষ মেরে ফেলা হয়েছে। খুলনায় পেটের ভিতরে ওই টায়ারে যে সমস্ত পাম্প দেয় সেটা পেছনের রাস্তা দিয়ে দিয়ে হাওয়া ফুলিয়ে মেরে ফেলা হয়েছে, একটু চুরি করার কারণে, কথা না শোনার কারণে। সিলেটে এক বাচ্চা ছেলেকে পিটাতে 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 মেরে ফেলেছে। এই ধরনের অত্যাচার সমাজে প্রতিনিয়ত হচ্ছে, একটু ক্ষমতার কারণে, নিজের পাওয়ার থাকার কারণে। আজকে তোমার পাওয়ার আছে, কালকে পাওয়ার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আজকে পাওয়ার দিয়েছেন, কালকে নিয়ে নেবেন। অতএব এই ক্ষমতার মাধ্যমে শুধু জুলুম আর অত্যাচার করা নয়, বরং দয়া করতে শিখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের দয়া সবার সাথে দেখিয়েছেন, তুমিও দেখাতে চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালো মানুষ হিসেবে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমে সমাজে একটা সুন্দর ব্যবস্থা কায়েম করে দেবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আমরা সবাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত্মীয়তার হক আদায় করা, আত্মীয়তার হক আদায় করতে হবে। সামাজিকতা নষ্ট হয়ে যাচ্ছে আত্মীয়তার হক আদায় না করার কারণে। আজকে চিনি না আত্মীয়দেরকে, আত্মীয়রা কষ্টে পড়েছে, পড়ুক। নিজের নতুন বন্ধু হয়েছে, সেই বন্ধুকে আমরা হেল্প করি, সহযোগিতা করি, নিজের আপন আত্মীয়কে ভুলে যাই। আজকে অমুক জায়গায় দান করার জন্য, জাকাত দেওয়ার জন্য নিজের নাম লেখায় যে আমি এত লাখ টাকা জাকাত দিব, মানুষ দেখবে, আমাকে সবাই বাহবা দিবে, কিন্তু আমার আত্মীয় একজন না খেয়ে মরে যাচ্ছে, তার কথা ভুলে যাচ্ছে। তাকে কোনো কিছুই দান করি না, কারণ তাকে দান করলে তো আমাকে সমাজে কেউ বাহবা দিবে না, আমার নামটা ফুটবে না, সবাই আমাকে চিনবে না। আমার দানটা উদ্দেশ্য না, বরং সবার কাছে আমি পরিচিত হওয়া উদ্দেশ্য।